খুলনার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে আমরা খবর জানবো। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। মোহাম্মদ অসীম, খুলনার সংসদীয় আসনগুলো থেকে প্রার্থিতা প্রত্যাহারের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। দিয়েছিল, এর মধ্যে 3 জন খন্দকার থেকে জেনে নিতে চাই আসলে আজকে শেষ দিন প্রত্যাহারের, আগামীকাল প্রতীক বরাদ্দ হবে, কতজন প্রত্যাহার করেছে এবং কতজন বৈধ সংখ্যা আছে? জি ধন্যবাদ। হ্যাঁ, খুলনা জেলায় আমাদের মোট 6টা আসন, আপনারা জানেন। আসনের তথ্যগুলো আমি দিচ্ছি। এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন টোটাল 46 জন ছিলেন। তারপরে এই পর্যন্ত মনোনয়নপত্র বাতিল হয়েছে 3টি, অর্থাৎ বৈধ মনোনয়নপত্রের সংখ্যা হলো 43। মোট মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এ পর্যন্ত 5 জন এবং মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী অবশিষ্ট রইল 38 জন। তো আমরা আগামীকাল 21শে জানুয়ারি সেখানে সকাল 11টা থেকে আমাদের এই অফিসেরই কনফারেন্স রুমে এই 38 জন প্রার্থীর মধ্যে আমরা প্রতীক বরাদ্দ করব এবং সংক্ষিপ্তভাবে ওনাদের নির্বাচনী ইশতেহার শুনে নিব আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। সিয়াম, আপনি শুনছিলেন যে রিটার্নিং কর্মকর্তা যেমনটা বলছিলেন, 5 জন প্রার্থী প্রত্যাহার করায় 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে যারা প্রত্যাহার করেছে তার মধ্যে খিলাফত মজলিসের খুলনা 1 আসনে, খুলনা 2 আসনে খিলাফত মজলিস প্রত্যাহার করেছে, খুলনা 3 আসনে খিলাফত মজলিস এবং খুলনা 4 আসনে জামাত মনোনীত প্রার্থী যিনি রয়েছেন কবিরুল ইসলাম, তিনি প্রত্যাহার করেছেন। এই মোট মিলিয়ে 5 জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের যে প্রার্থী প্রত্যাহারের শেষ দিনে সর্বশেষ খবর।